काफ़ी रिलीजन के लोग रहते हैं, मजहब के लोग रहते हैं जो एक गॉड में विश्वास करते हैं, सिंगल गॉड। वंदे मातरम के जो स्टैंजा है वो वंदना करते हैं मैनी गॉड्स। वो जो एक रिलीजन में विश्वास करते हैं उनके लिए मुश्किल है कहना कि वंदे काली, वंदे दुर्गा, वंदे, मुश्किल है। বন্দে মাতরমের কোন অংশ গাওয়া উচিত এই প্রশ্নকে কেন্দ্র করে ফের তীব্র হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্ক। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে শর্মিলা বলেন, বন্দে মাতরমের প্রথম দুটি স্তবকই ব্যবহার করা উচিত। তাঁর যুক্তি, পরবর্তী স্তবকগুলিতে একাধিক হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে যা একেশ্বরবাদী ধর্মাবলম্বীদের কাছে অস্বস্তিকর হতে পারে। শর্মিলার বক্তব্য, ভারত বহু ধর্মের মানুষের দেশ, তাই এমন কোনো অংশ নিয়ে ভাবা প্রয়োজন যা দেশের সব সম্প্রদায়ের মানুষ স্বচ্ছন্দে গ্রহণ করতে পারেন। তিনি স্পষ্ট করেন, বন্দে মাতরমের বিরোধিতা তাঁর বক্তব্যের উদ্দেশ্য নয়, বরং প্রথম দুটি স্তবক রাখার পক্ষেই তিনি মত দিয়েছেন। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন কঙ্গনা। শর্মিলার সাক্ষাৎকারের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, একজন শিল্পী হিসেবে শর্মিলার এমন ব্যাখ্যায় তিনি হতবাক। কঙ্গনার দাবি, কবিতা ও শিল্পকে সবসময় আক্ষরিক অর্থে বিচার করা যায় না। বন্দে মাতরমের শক্তির উল্লেখকে তিনি স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে জাগরণ ও আত্মশক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। কঙ্গনা আরও বলেন, বন্দে মাতরম কেবল ধর্মীয় আচার নয়, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামের আবেগ ও শক্তির প্রতীক। শর্মিলাকে উদ্দেশ্য করে তিনি হিন্দু মুসলিম মানসিকতার বাইরে আসার আহ্বান জানান, যদিও একই সঙ্গে প্রবীণ অভিনেত্রীর প্রতি নিজের ভালোবাসার কথাও উল্লেখ করেন কঙ্গনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 1896 সালে কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি পরিবেশন করেন। তবে এর কিছু ধর্মীয় প্রতীক ও আনন্দমঠের প্রেক্ষাপট নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ফলে শর্মিলা কঙ্গনার সাম্প্রতিক মন্তব্যে সেই পুরনো বিতর্কই নতুন করে রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রে এসেছে।